2026 ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে ধাক্কা খেয়ে বসল সেলেসাওরা। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে মাঠ ছাড়ল ব্রাজিল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ঝড় উঠেছে। তাহলে কি গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা? বিশ্বকাপে গ্রুপ সি এর প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ফিফা র্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা মরক্কো যে সহজ প্রতিপক্ষ হবে না তা সবারই জানা ছিল। ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের চমৎকার গোলে শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কার্লো আনচেলত্তির শীর্ষদের। নেইমারের অভাবটা মাঝমাঠে স্পষ্ট হয়ে উঠেছিল। আর এই 1 পয়েন্ট পাওয়ার পর সাধারণ ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন উঠেছে, ব্রাজিলের জন্য পরবর্তী রাস্তাটা কতটা কঠিন। এবার আসি আসল খবরে, যা শুনলে ব্রাজিল ভক্তদের মুখে হাসি ফুটবে। মনে রাখবেন, এটা কাতার বিশ্বকাপ নয়, এটা 2026 বিশ্বকাপ। এবার এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে 48 দল নিয়ে। গ্রুপ সিতে ব্রাজিলের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হাইতি ও স্কটল্যান্ড। আগামী 20 জুন ফিলাডেলফিয়ায় ব্রাজিল লড়বে হাইতির বিপক্ষে, আর 24 জুন মিয়ামিতে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সমীকরণ একদম সহজ, হাইতি এবং স্কটল্যান্ডকে হারাতে পারলেই 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ হয়ে হাসতেই পরের রাউন্ডে যাবে ব্রাজিল। এমনকি যদি একটি জয় এবং একটি ড্র হয়, 5 পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করবে তারা। তাই প্রথম ম্যাচে মরক্কোর মতো শক্তিশালী দলের সাথে ড্র করাটা মোটেও ব্রাজিলের বিদায় ঘণ্টা নয়, এটা কেবল টুর্নামেন্টের শুরু। কার্লো আনচেলত্তির এই ব্রাজিল হাইতি বা স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে কামব্যাক করবে তো, নাকি বিশ্বকাপে অপেক্ষা করছে কোনো বড় অঘটন? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।